আসসালামু আলাইকুম। আজ ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। চুমু ও চর নিয়ে ভারতকে কি বোঝাতে চাইছেন ডক্টর মুহাম্মদ ইউনূস? জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ হান্নান মাসুদের। টাঙ্গাইলে গুড়িয়ে দেয়া হলো শেখ মুজিব সহ ৪ আওয়ামী লীগ নেতার মুরাল। এবার বিস্তারিত। ব্যাপারটা ভারতের গালে একবার চুমু এবং আরেকবার চর দেয়ার মতো বিষয়। সকালে ডক্টর ইউনূস গেলেন ভারতীয় হাইকমিশনে, আর দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন হুঙ্কার। তবে কূটনীতিকরা বলছেন, ঠান্ডা মাথার খেলোয়াড় ডক্টর মুহাম্মদ ইউনূস নিশ্চয়ই ভারতের বিষয়ে কৌশল নিয়ে এগোচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে, আমরাও তেমনি প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই। বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে, একথা জানিয়ে তিনি আরও বলেন, সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস প্রয়াত ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাইকমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন। মঙ্গলবার ডক্টর মুহাম্মদ ইউনূস ঢাকার ভারতীয় হাইকমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভারত তাদের প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ৭ দিনের শোক পালন করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রাজধানীর বারিধারার হাইকমিশনে বেলা ১১:৩০ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ডক্টর ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন। তিনি কতটা সরল ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন উল্লেখ করে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। রাজধানীর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। হান্নান মাসুদ বলেন, রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি। আমরা রাষ্ট্রকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়। আমরা বলেছি, প্রত্যেকে যেন এটা গ্রহণ করে, কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। মাসউদ বলেন, সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলবো, এই প্রোক্লেমেশন যেন আমরা করতে না পারি, সেজন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানান,
বেলা 11:30টার দিকে মোল্লারহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের ওপর হামলা করে ফাঁসিবাদীদের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যেন লুটপাট করে শেষ করে দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের সবার দেশ, কারো জমিদারি না। এই দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি। 5 বছর পর পর ভোট হবে, জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। ছলে বলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। মঙ্গলবার সকালে ঝালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশের উন্নয়নে আসুন আমরা সবাই একযোগে কাজ করি। আজকে আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, আগামী দিনে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। তিনি আরও বলেন, গত 5 আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেয়ার পর 92 জনকে গ্রেপ্তার করেছি এবং 70টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আধারে ফেকু দিয়ে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান ও মোহাম্মদ মনসুর আলীর মুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে পৌর উদ্যানে স্থাপিত এসব মুরালগুলো ফেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু মুরালের 2 পাশ ভেঙে ফেলে আন্দোলনকারীরা। এ সময় পাশে থাকা জাতীয় 4 নেতার মুরালও ক্ষতিগ্রস্ত হয়। পরে সোমবার রাতের আধারে বেকু দিয়ে তা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শেখ মুজিবের মুরাল ছাড়াও এখানে জাতীয় 4 নেতার ছবি সম্বলিত মুরাল ছিল। হঠাৎ করেই একটি ভেকু পৌর উদ্যানের ভিতরে প্রবেশ করে। পরে মুক্তমঞ্চের পাশে শেখ মুজিবের মুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, পৌর উদ্যানে স্থাপিত মুরাল ভাঙার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। টাঙ্গাইল পৌরসভার প্রশাসক উপসচিব শিয়াব রায়হান জানান, মুরালটি পৌরসভা থেকে ভাঙা হয়নি, এটি জেলা পরিষদ থেকে তৈরি করা হয়েছিল। গণ অধিকার পরিষদের 2টি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। 2-1 জন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন। 72-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নূর বলেন, বিভিন্ন সময়ে সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়। এ সময় 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জাতি একবারই স্বাধীন হয়, 71-এর সাথে 24-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে শেখ হাসিনার বিচার ও সংস্কার হতে হবে। এ সময় সরকারের সমালোচনাও করেন নুরুল হক নূর। তিনি বলেন, মানুষের প্রত্যাশা 5 মাসে হোঁচট খেয়েছে। এ সময় নুরুল হক নূরের গণ অধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, নতুন করে আমাদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে, তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ ব্যাংক দখল, খাট, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা ভুল করছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সম্মেলনে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি জুলাই আগস্টের চেয়েও জাতীয়তাবাদী দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন আরও বেশি প্রয়োজন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন। কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইসরায়েলের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কায় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। গত রোববার নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে নেতানিয়াহুকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন, তিনি সুস্থ আছেন। তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করতে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে রাখা হয়েছে। গত রোববার গাজার বেইত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 2টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী রকেটগুলো আটকাতে সমর্থ হয়, কিন্তু 15 মাসের যুদ্ধের পর গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের। 75 বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃৎপিণ্ডের ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময় তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।